এখন লাস্ট ফিনিশিং চতুর্থ ভাগ আমরা যারা আছি, যারা যে নাম দিচ্ছি, আমরা কাউকে এখানে নিয়ে আসবো না, কারণ ফেসও নেবো না। জাস্ট আমরা কেউ 2 জন, কেউ 1 জন, কেউ 5 জনের দায়িত্ব দিচ্ছি, তাদের বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আমাদের। এটা খুব বেশি প্রচার দরকার নাই, আমরা এটা দিচ্ছি ওটা দিচ্ছি এরকম না। জাস্ট একটা মানুষ অনেকে আছে যেটা ফেস দেখায় নিতে চাবে না, লজ্জা করবে, তো আমরা এটা চোখে চোখে দিয়ে দিব। যদি কেউ মনে করি তাহলে তো তার ফেস না নিয়ে এসে তার হাতটা জাস্ট রিসিভ করলো, এরকম একটা ডকুমেন্টেশনের জন্য সেটা সম্ভব। সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী, নাম অনুযায়ী আমরা নিশ্চিত করে দিব, খুব তাড়াতাড়ি বিতরণ করে দিব, ঠিক আছে? তো লাস্টে আমি আমাদের শুরুতে উপস্থিত আয়োজক, উদ্যোক্তা যারা সক্রিয়ভাবে কাজটা করছেন সবাইকে ঈদের ভিতরে শুভেচ্ছা, ঈদ মুবারক। সেই সাথে কিন্তু আজকের এই মুহূর্তে কথাটা এটার সাথে সম্পৃক্ত না, তারপরে আমি বলতেছি যে এই জাতীয় কাজ যারা করতেছে অবশ্যই একটা ভালো কাজ, কিন্তু এই ভালো কাজ ধারাবাহিকভাবে করার জন্য যেটা আমাদের তুলে এসো, ঠিক আছে? ভিডিও মাংস থাকে না, এটা আমরা অনুধাবন করার পরে মাননীয় সভাপতি আছেন এখানে শফিকুর রহমান আলমী সহ সিনিয়র সদস্য লোকমান আছেন, ফজলুর রহমান ভাই আছেন, হচ্ছে আমার বন্ধু ওয়াসিম আমার, এবং যার কথা না বললি না নাজমুল, সাইফুদ্দিন নাজমুল সহ রিপু সহ অনেকেই কিন্তু আজকের এই কন্ট্রিবিউটে অবদান রেখেছেন। আমি সবার কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই ফুটন্ত পুলিশকে যে একটি মহৎ আয়োজন করার জন্য, যাদের মাধ্যমে কিছু পরিবার আজকে মাথায় মানে হাসি মুখে একটা দিন পার করবে। এবং যাদের কথা না বললে নয়, রেমিটেন্স যুদ্ধ যারা রয়েছেন আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকেই যারা বাইরে আছেন, আপনাদের অবদান অনস্বীকার্য, কখনোই এটা আমরা রেন্ট দিতে পারবো না। আর আমরা আশাবাদী এই ফুটন্ত পুলিশ as soon as possible আমাদের কঠিয়া দিনে সেরা একটি সংগঠন পর্যায়ে যাবে। এবং এই জন্য আমরা সিনিয়র যারা আছি, বিশেষ করে যারা প্রবাসী আছি, আমাদের যারা চাকরিজীবী আছি, আমরা এটার মধ্যে সক্রিয় অংশগ্রহণ করবো এবং যার যার অবস্থান থেকে যতটুকু পারি সার্বিক সহযোগিতার চেষ্টা করবো। আর এই অনুষ্ঠানের সবচেয়ে মধ্যমণি হিসেবে আছেন আজকে আলামিন, যার কথা না বলে নয়, অক্লান্ত পরিশ্রমের জন্য আজকের এই ফসল, এবং নাজমুল কথা না বলে নয়, সেই সেহরি খাওয়ার পর থেকে কিন্তু তারা মাংস পিছনে দৌড়াদৌড়ি, এবং যাদের অবদান আজকে অনস্বীকার্য তারা সামনে রয়েছেন, তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমাদের এই 10 নং যারা বিনার পক্ষ থেকে। এবং আশাবাদী অদূর ভবিষ্যতে বিশেষ করে ঈদ পর্যায়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো। শুধু আমরা খেলাধুলায় নয়, আমরা সামাজিক সংগঠন হিসেবে এবং মানে সমাজের দরিদ্র পর্যায় থেকে শুরু করে যে কোনো সংস্কারমূলক কাজ আমরা ইনশাআল্লাহ আগ্রহী হব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই শেষ মুহূর্তে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি। আজকে আমরা 2025 ঈদ উল ফিতর উপলক্ষে আমরা 166টি পরিবারের মধ্যে 1 কেজি করে গরুর মাংস বিতরণ করতে সক্ষম হয়েছি। সেজন্য মহান রবের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই ফুটন্ত কলি স্পোর্টস একাডেমি অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত সকল সদস্যবৃন্দদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তারা আমাদেরকে যেভাবে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, দূর প্রবাস থেকে, দেশ থেকে দেশের বাইরে থেকে, মানে যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আসলে এটা বলার ভাষা রাখে না কোথাও। মানে আপনাদের যে এত দূর থেকেও যে আপনারা এটাকে এত সুন্দরভাবে সহযোগিতা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য এত উদ্দীপনা আমাদেরকে দিয়ে যাচ্ছেন, সেই জন্য আসলে আপনাদের এই কৃতজ্ঞতা আমরা কখনোই প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহই আসলে এরকম সহানুভূতি আমাদের মনের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকলের মনের মধ্যে এরকম সৌহার্দ্যপূর্ণ আচরণ, সবার প্রতি যে সহযোগিতামূলক আচরণ, এটা আল্লাহ তাআলার আসলে একটি বড় একটা রহমত যে সবার মনের মধ্যে এরকম একটি ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যাই হোক, আজকে আপনাদের এই সহযোগিতায় আমরা এই কাজটি আজকে সক্ষম হয়েছি, এত বড় একটি কাজ। আরেকজনের কথা না বললে না, আমাদের যে ফুটন্ত কলির স্পোর্টস একাডেমি অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের চেয়ারম্যান, সভাপতি যিনি জনাব মোহাম্মদ শফিকুর রহমান আলামিন, আসলে ইনি যেভাবে আমাদেরকে সাপোর্ট দেন স্বতঃস্ফূর্তভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, আসলে এটা বলার ভাষা রাখে না। আজকেও এই বরাবরের মতো যিনি প্রত্যেকটা প্রোগ্রামেই উনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শ্রম, মেধা, এই অর্থ দিয়ে সাহায্য করেন সবসময় আমাদের সাথে থেকে। এই যে আজকে সেই পর থেকে উনি গরুর গোস্তগুলি নিজের হাতে সবাইকে কাছে রেখে আগলে রেখে
তৈরি করেছেন, আসলে এটা অন্যরকম একটা দৃষ্টান্ত। আমরা আসলে কখনোই ওনার এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না যে ওনার এই এই অবদান। যাক, আলহামদুলিল্লাহ। তো সকলের প্রতি আবারও এই উদার্ত আহ্বান রাখবো যে সবসময় যেন আমরা এই আমাদের প্রতিবেশীর পাশে থাকতে পারি, যেখানে যে যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতামূলক আচরণ করতে পারি সবসময় তাদের পাশে থেকে। এটাই হচ্ছে আমাদের আসলে বড় আনন্দ। আজকের এই ঈদ আনন্দটা আসলে সবার সাথে ভাগাভাগি করে এতটাই আনন্দ রাখছি যে এই ঈদের যে গরুর গোশতটা আমরা আসলে বিতরণ করেছি, এটা একটা আসলে মানুষের স্বপ্ন থাকে, যে এই স্বপ্নটা আসলে মানুষের যেভাবে যে এই ঈদের আনন্দটা যেভাবে ভাগ করা হয়, যে আসলে সবার সাথে এখানে গরুর গোশত দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমরা 1 কেজি করে গরুর গোশত গতবারও আমরা অনেক করেছিলাম, মুরগি বা বিভিন্ন ধরনের চাল ডাল তেল এগুলি দিয়েছিলাম। তো এবার আসলে আমরা একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি, যে যেখানে আসলে গরুর গোশত অনেকের স্বপ্ন থাকে যে আসলে গরুর গোশত খাওয়া। আমরা জানি আমরা যে গরুর গোশতটা অনেক স্পেশিয়াস, অনেক মূল্য, সেই জন্যে আমরা চিন্তা করলাম যে এই গরিব দুস্থদের মধ্যে আমরা 1 কেজি করে গরুর গোশত বিতরণ করব। সেটা আলহামদুলিল্লাহ আমরা দিতে সক্ষম হয়েছি এবং তাদের অনুভূতি ছিল অমায়িক, অসাধারণ অনুভূতি ছিল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারাও যেভাবে ব্যক্ত করছে আসলে যে এই গরুর গোশত পেয়ে, আমরা আসলে এইটা তাদেরকে দেওয়ার সময় এরকম কোনো ভিডিও আমরা করিনি, যার কারণ আমরা হচ্ছে তাদেরকে পাবলিসিটি করতে চাইনি। আমরা নিজেরা যারা কার্যনির্বাহী কমিটি বা আমাদের সদস্যবৃন্দরা তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে তাদের আশেপাশে যারা 4-5 জন করে 4-5টি ফ্যামিলিতে তারা বিতরণ করে দিয়েছে যার মতো। কারণ আমরা যদি সবাইকে জানান দিতাম যে আমরা একসাথে এক জায়গায় দিব, তাহলে আসলে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। সেই জন্য আমরা আমাদের সদস্যদের মাধ্যমে 4-5 জনের 4-5 কেজি করে তাদের আশেপাশে সবাই যেন নিজ নিজ দায়িত্বে বিতরণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তো আজকে এই সুন্দর একটি আয়োজন করেছি আমরা আপনাদের সহযোগিতায়। আশা করব সামনেও যেন এই সহযোগিতা পাই ইনশাআল্লাহ। তো এই আশা ব্যক্ত রেখে আপনাদের সাথে আল্লাহর কাছে এই দোয়া কামনা করে, সবার পরিবার সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে, সভাপতি আল্লাহর রহমত বর্ষিত হোক, সেই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।